وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما قال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة قال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات আদারে যখন ডুবেছিল জাতি আদারে যখন ডুবেছিল জাতি ছিল না আলোর গতি বড় অন্ধকারে পৌঁছায় আরব জাতি বিটির জন্মে বেজার পিতা করত সঙ্গ কন্যা সন্তান জন্মিলে মায়ের কাপিত সে অন্তর সেই সে কঠিন দুর্যোগ দিনে সেই সে কঠিন দুর্যোগ দিনে মোদের আশীর্বাদ ধরনের কোলে জন্ম নিলেন আসিল মুহাম্মদ এই রঙ্গে সুন্নাত রঙ্গে দলে বোয়াত রঙ্গে সুন্নাত রঙ্গে দলে বোয়াত সিজবাতুল্লাহ নফসে দলে বোয়াত বেফিদার ফাতম জন্দি पैदा ও কোনাত বেফিদার ফাতম जल्दी पैदा ओ कोना सिखर राजार मगदी गोया ओ कोना तत्सनीसा बिलबकिलवा कोते दा तत्सनीसा बिलबकिलवा कोते दा हंदी इमा सुकुमा इमा कोते दा के दिलो रे जानला तलाई এত বড় কদম মৌমাছিরা মৌচাকে দেয় মধ চিমল গাছে কে দিল রে নরম নরম তোলা কার দেশে চতুর মাসে জমিন মারে ধোলা মানুষের মনে আল্লাহকে দিল রে মানুষের মনে আল্লাহকে দিল রে জগৎ বড় মায়া প্রচন্ড রোদে গাছের নিচে বসলে পাই কার দেশে ছায়া কার দেশে ছায়া কলেমা পড়ি না ইলাহা ইল্লাল্লাহ লা 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 ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 আল্লাহ
ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদের আগুনে ফেলল। আল্লাহ 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 আল্লাহ। ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদের আগুনে ফেলল। আগুনে রইলেন তিনি, আগুনে রইলেন তিনি, পাশ কেন করল না? আল্লাহ 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 তোমার নিনা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। মাওলা তোমার নিনা খেলা আল্লাহ আল্লাহ কেউ বোঝে কেউ বোঝে না। কৌরে রাখো গাছ তলাতে, কৌরে রাখো বালকানাই। মাওলা তোমার নিনা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা তারিফ মহান রব্বুল আলামিনের দরবারে। যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসেছেন, বাছাই করেছেন, ছাঁটাই করেছেন। আল্লাহ তাআলা শুধু তাই নয়, আমাদেরকে সুস্থ দান করেছেন। আবার পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত যাদের উপর থাকে তারা আল্লাহর ভালো কাজ করে। তারা কি করে? আল্লাহর ভালো কাজ করে। আল্লাহর যেগুলো হুকুম সেইগুলো আদায় করতে পারে। নচেত আল্লাহর হুকুম পালন করা সবের পক্ষে সম্ভব নয়। কথা বলেন ঠিক না? আমি সকলকে দৃষ্টি আকর্ষণ করেছি বাবারা, যুবক ভাইয়েরা, মা বোনেরা, মা বোনদের পর্দাতে প্যান্ডেলের মধ্যে বসে গেছে যুবকেরা। তোমরা এসে যারা পুরুষ মানুষ আছো, পুরুষ প্যান্ডেলে বসে যাও। আর মাঝখানে একটা জাতি আছে। কি জাতি? হিজড়া জাতি। কি জাতি? যারা হিজড়া আছে তারা হাতে তালি মারার রাস্তা দিয়ে বড় বাজারে বাজারে থাকো। এই কোরআনের মাহফিলে এসে বসা দরকার, তোমাদের একটু লজ্জা থাকা দরকার। এই কোরআনের মাহফিল সাজানো প্রত্যেক দিন সম্ভব? কি বলেন? প্রত্যেক দিন সম্ভব নাই। এইটা জান্নাতের বাগান, মূল্যায়ন করতে হবে। তারপরেও যারা ডেকোরেশন করে গেছেন, বন্ধের বাইরে অনেক ব্যস্ততার মধ্যে থাকাটাই সম্ভব। আজকে অনেক কাজ আছে, কিন্তু যারা ফাঁকা আছো বাইরে আমার বাগানরা, তোমরা সে প্যান্ডেলে বসে যাও। এই জান্নাতের বাগানে আসলে একটা তোমরা পুরস্কার পাইবা, হাতে নাতে পুরস্কার পাইবা। বলবো কি? বলবো। এই জান্নাতের বাগানে যদি এসে যাও, আল্লাহ বলেন আমার পৃথিবীর মধ্যে আমার বান্দাদেরকে, কিছু মানুষদেরকে আমি জান্নাতের ফল খাওয়াই। আল্লাহ বলে কিছু মানুষকে আমি জান্নাতের ফল খাওয়াই। বাবা, এই জান্নাতের ফল কোথায় পাওয়া যাবে? এই জান্নাতের ফল পাওয়া যাবে যেখানে কোরআনের আলোচনা করা হয়। আল্লাহু আকবার বলে। আরেকবার সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইখানে যাও, এইখানে একদল ফেরেশতা চলে আসে। কয়দল ফেরেশতা? একদল ফেরেশতা আল্লাহর হুকুমের নিয়োজিত। এই ফেরেশতাগুলো যখন চলে আসলো, এই ফেরেশতা
জান্নাতের বাগান আছে, এই জান্নাতের বাগানে আমরা চলে যাই। তারপরে আল্লাহ কেন জিজ্ঞাসা করেন? আল্লাহ ডাক দেয়া বলে, ফেরেশতা তোমাদের হাতে কলম আর খাতা দেখি, এই কলম আর খাতা নিয়ে তোমরা কোথায় গিয়েছিলা? এইবার ওই ফেরেশতারা ডাক দেয়া বলে, মামুদ তুমি কি জানো না? আল্লাহ জানে কি জানে না? জোরে বলেন, জানে কি জানে না? আল্লাহ তার বোনা জানার জন্য আগ্রহ। আমার বান্দারা ইবাদত করেছে, আল্লাহর মনে ফয়েজ আছে, আল্লাহ খুশিতে এই কথাগুলো ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, এই ফেরেশতা তোমরা কোথায় গিয়েছিলা? ফেরেশতা ডাক দেয়া বলে, বাবু তুমি কি জানো না তোমার ওই দাঁতপুর উত্তরপাড়া আল মদিনা জামি মসজিদের জালসার জন্য একটা জান্নাতের বাগান, কোরআনের মাহফিল তোমার বান্দারা সাজাচ্ছে। সুবহানাল্লাহ বলে। আমরা সেইখানে গিয়েছিলাম, সেইখানে একদল বান্দারা তোমার রহমতের দৃষ্টি দিয়ে যেই বান্দাদের উপর তুমি তাকাইছিলা, সেই বান্দাগুলো শুধু বসেছে। আজকের বারে আমরা চতুর্দিক দিয়ে ঘেরা করিয়া আমরা ফেরেশতারা তাদের নেকি লেখে লেখে আমাদের খাতাগুলো ভরে ফেলেছি। আল্লাহু আকবার। আমরা সকলে খুশি না বেজার? কিন্তু একজন বেজার আছে, বলবো কি? তার নাম হলো মিস্টার ইবলিস। কি? মিস্টার ইবলিস বেজার। ইবলিস হতে দিবে না, কোরআনের মাহফিল হতে দিবে না, আল্লাহর গুণগান ও আমার বাইরা আমার গজলরা আল্লাহর কথা কিন্তু শুনতে দিবে না, একমাত্র ইবলিস শয়তান। কিন্তু আমরা প্রথম দিক দিয়ে একটা জিকির দিয়েছি যার মধ্যে কোদাকুদি নাই, লাফালাফি নাই, একমাত্র আল্লাহকে দেখেছি। কথা বলেন ঠিক না ঠিক? ওইখানে শয়তানকে মুগুর মেরে দিয়েছেন। সকলেই বলেন কথা ঠিক না ঠিক? দুই স্থানে দুই জায়গায় আরো বিভিন্ন ফরজের আমল যখন করা হয় ওইখানে শয়তান যায় না। এক নম্বর যেখানে আল্লাহর জিকির হয়, সকলেই বলেন সুবহানাল্লাহ। যখন জিকির শুরু করা হয় ইবলিস ডাক দেয় বলে, হায় 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 এইখানে আর থাকার জায়গা নয়, এইখানে থাকা যাবে না। তারা কি করে? পিছন রাস্তা দিয়ে বাই মারতে মারতে যতক্ষণ পর্যন্ত এই জিকিরের আওয়াজ যায় ততক্ষণ পর্যন্ত ওই ইবলিসের রাস্তা বন্ধ। সুবহানাল্লাহ। আর একটি জায়গায় ইবলিস যাইতে পারে না। যখন আমাদের নবীর উপর দরুদ শরীফ পড়ি ওই সময় আল্লাহর রহমত বর্ষিত হয়। কি বর্ষিত হয়? আল্লাহর রহমত যখন বর্ষিত হইতে থাকে তখন ওই বান্দার থেকে ইবলিস পিছন রাস্তা দিয়ে বাই মারতে মারতে এই স্থান থেকে ত্যাগ করে বহু দূরে চলে। সকলে বলেন সুবহানাল্লাহ। একটু আল্লাহ পাকের জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 রে মন আল্লাহ কওনা কওনা আল্লাহ আল্লাহ রে মন
আলাইহি ওয়াসাল্লাম। আজকে জালসাটা এই কোরআনের মাহফিলটা হলো দাঁতপুর উত্তরপাড়া আল মদিনা জায় মসজিদের উন্নতি কল্পে জালসা বাবা সভাপতি